শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো? তো প্রায় দুপুরই হয়ে এসছে, আর কি বলবো। তখন রান্নার জোগাড় করতে গেছিলাম। তো ফ্রিজে দেখো, দিনের বেলাতে তোমার দাদাভাই মাছ নিয়ে এসেছিলো, পাবদা মাছ। সেগুলোকে কাটা বাছা করে দিয়ে ফ্রিজে রাখা ছিল, তো রান্নার জন্য বার করে নিলাম। আর এই যে মুরগির মাংস নিয়ে এসেছিলো, সেটাকেও ঢেলে নিচ্ছি। তাই আজকের এই দুটোই রান্না হবে, আর এইগুলোই খাওয়া হবে রান্নায়। মাছগুলোকে কাটা বাছা করে যেহেতু ধুয়ে রাখা ছিল, অনেকটাই কাজ আগানো ছিল। তো মাছ তো অনেকটা নিয়ে এসেছিলো, তার মধ্যে দেখো আমি 3টে বড়ো বড়ো ওই ডিমওয়ালা পাবদা মাছ নিয়েছি, এগুলোকে ভেজে ঝোল করার জন্য। তো নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়ার পরে ওইদিকে ভাত বসিয়ে দিলাম, কারণ ভাত রাত্রে খাওয়া দাওয়া করতে হবে। আর এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাছটাকেও দিয়ে দিলাম। তার মাঝখানে আমি মুরগির মাংসটাকেও ভালো করে কাটা বাছা করে ধুয়ে নিলাম। আর এদিকে তোমার পেঁয়াজ বেটে নিয়েছি লঙ্কা দিয়ে, আর টমাটোও বেটে নিয়েছি। মানে এইগুলো দিয়ে আজকে বাটা মশলা দিয়ে রান্না হবে। আর এখানে টক দই আছে একটু মাংসতে দেওয়ার জন্য। আর মাছগুলো তখন ভাজা হয়ে গেছে, প্রায় বেশ সুন্দর করে ভেজে নিয়েছে। আর এই যে বাসনপত্র আছে, ওগুলোকেও মাজতে হবে। আর তার মাঝখানে আমি বলি আগে শরবতগুলো করে ফ্রিজে দিয়ে দিই, কারণ ওগুলো তো ঠান্ডা হওয়ার দরকার আছে না, ওগুলো ঠান্ডা না হলে ভালো লাগে না। আর তারপরে ইফতারগুলোকেও কেটে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখানে রান্নাবান্না চলছে, প্রায় দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, হচ্ছে। আর এদিকে দেখো রান্না হচ্ছে, আর আমি সব কিছু একদম গুছিয়ে পরিষ্কার করে মেজে টেজে মুছে ধুয়ে নিয়ে একদম ভালো করে চলে যাচ্ছি ছাদে কাপড় তোলার জন্য। আর আজকের ছাদে অনেকটা কাপড় কেচেছি, জানো তো, অনেক কষ্ট হয়ে গেছিলো রোজা করে। আর এই রোদ্রের মাঝে অনেকটা কাপড় কেচেছি। আর ছাদে উঠলে বেশ বিকেলবেলাটা খুবই ভালোই লাগে, বেশ চারিদিকটা ফাঁকা থাকে তো, আর বেশ একটা হাওয়া হাওয়া ভাব, বেশ ভালো লাগে। তো তারপরে দেখো এই যে আমার সেই গাছগুলোতে ফুল ফুটেছে। আর এই সেই আমার হলুদ গোলাপ গাছটা, যেটার কথা আমি বলছি দেখাচ্ছিলাম আগে তোমাদেরকে, সেই গাছটার দেখো ফুল ফুটেছে। তো বেশ অনেক যত্ন করার পরে যখন ফুলগুলো ফোটে তো ভালো লাগে দেখতে। তো তারপরে দেখো এই ড্রাগন গাছটাতেও অনেকটা ডালপালা গজিয়েছে, কিন্তু কোথা দিয়ে কী কাটবো সেটা আমি বুঝতে পারছি না। তো তারপর নিচেই আসলাম, মোটামুটি আমার রান্না তখন কমপ্লিট হয়ে গেছে। তো আজকে একটু সকাল সকালই হয়ে গেছে রান্না, যেহেতু তাড়াতাড়ি বসিয়েছি রান্নাটা। তো তারপর আর কি করব, এবারে নামাজ পড়তে হবে, আসরের ওয়াক্ত হয়ে গেছে। তো অজু করে চলে আসলাম নামাজ পড়তে, সব কিছু গুছিয়ে নিয়ে নামাজ পড়তে এসেছি, যাতে আর কোনো পিছন টান না থাকে। তো নামাজ পড়ে উঠে সব ইফতারগুলোকেও গুছিয়ে নিলাম। আর বেশিক্ষণ বাকিও ছিল না মাগরিবে, বেশি প্রায় 10 মিনিট মতন বাকি ছিল। তো আমি ইফতারগুলোকে নিয়ে বসেছিলাম। তারপরে ইফতার খাওয়া দাওয়ার পরে দেখো এই যে মাটন হালিমা আমার অর্ডার দেওয়া ছিল, সেগুলো এসে গেছে। মানে 2 বাটি অর্ডার করেছিলাম, এসছে। তো সেগুলো আবার নিয়ে নামাজের পরে খেতে বসলাম, আর নিম্বু পানি। তো তারপরে আবার চলে গেলাম তোমার এতে, ওই যে কালকে ড্রেস নিয়েছিলাম সেটাকে ফিটিংস করার জন্য টেলার্সে গেছিলাম, যাওয়ার জন্য বার হলাম। তো গিয়ে ওখানে গিয়ে দেখলাম যে টেলার্স দাদাটা নেই। তারপর পাশে একজন ঘর ছিল, সে আমাকে ডেকে নিয়ে গেল। ঘরেতে গিয়ে বসে তারপর গল্প করে নিয়ে তারপর ওই যে টেলার্স দাদা ফোন করলাম, বললাম আমি এসেছি দোকানে। ওই যে আমি আবার চলে আসলাম টেলার্স দাদার দোকানে আমার ড্রেসটা ফিটিংস করার জন্য। তা উনি আর কি আমাকে বলছিলেন কিছু কথাবার্তা জামা কাপড় কেনার বিষয়ে। তো তারপর দেখো অনেকটা ঘোরাঘুরি করার পরে একটু বাজারে গেলাম, এদিকে গেলাম ওদিকে গেলাম, একটু খাওয়া দাওয়া করলাম, করে তারপরে দেখো আমি বাড়িতে আবার চলে আসলাম। প্রায় তখন রাত হয়ে গেছিলো, 9টা বেজে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো জানিও, আর তোমাদের কার কার ঈদের কেনাকাটা হলো সেটাও একটু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দিও।